জলপাইগুলো আমি এইভাবে কাঁচাই নিতেছি, এটা কাঁটা চামচ দিয়েও কাঁচাই নেওয়া যায়। এই সিজনে জলপাই থাকতে থাকতেই জলপাইয়ের আচার একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। দেখেন আমার আচার কত সুন্দর নরম হয়েছে, যা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের মজাদার আরও একটি রেসিপি। তো আজকে আমি জলপাইয়ের এই একদম আমানভাবে এইভাবে রাখবো আচারটা। তো সেই জন্য আমি কিছু জলপাই আগের থেকে, এতগুলো জলপাই এখন কুচিয়ে সারতে পারবো না দেখে কিছু জলপাই আগে কেটে নিয়ে রাখছিলাম, আর এখন আরও কিছু জলপাই কেটে রাখবো। এই যে এইভাবে চাক চাক করে রাখছিলাম। জলপাইগুলো আমি এইভাবে কাঁচাই নিতেছি, এটা কাঁটা চামচ দিয়েও কাঁচাই নেওয়া যায়, কিন্তু আমার সময় বাঁচানোর জন্য আমার সুবিধার্থে আমি বটি দিয়ে কাঁচাই নিতেছি এরকম করে। আমাদের ভিডিওগুলো আসলে একের পর এক যে ভিডিওগুলো পোস্ট হইতেছে সব একই রকম হয়ে গেছে, ঘরবন্দি ভিডিও। আর এখন হচ্ছে শাকসবজির সিজন, আমরা এই সময়ে দেখা যায় যে খেতে যাই নিজের হাতে তুইলে কালেকশন করে নিয়ে এসে যেভাবে আগে রান্না করতাম ওইভাবে করতে পারতেছি না। তার কারণ হইতেছে আবার এদিকে মেয়ের পরীক্ষা, এই 23 নভেম্বর থেকে বোর্ড পরীক্ষা মাদ্রাসায় 3-তে। তো এদিকে ওর বোর্ড পরীক্ষা, আবার ছেলের ওর বোর্ড পরীক্ষার মধ্যে আবার ছেলের আবার বৃত্তি পরীক্ষা আছে। বৃত্তি পরীক্ষার পর আবার বার্ষিক পরীক্ষা, দেখা যায় যে পড়াশোনার চাপ। এদিকে আবার ভিডিও করতে হয়, কাজকর্ম আছে, আবার এদিকে ওদেরকে না নিয়ে বসলে বুঝেন তো পরীক্ষার সামনে পড়াশোনা করানো হইতেছে না। তাও গ্যাপ গেতেছে পড়াশোনা বেশ ভালোই। আবার এদিকে ডিসেম্বরে মামার ডিসেম্বরের 17 ডিসেম্বর ডাক্তার দেখানোর ডেট দিছে। তো সেইখানে একদিন 2 দিন আগেই যাব, আবার যায় সাইরে ওইখানে বোনের বাসা মামিসি। তো যায় সাইরে দেখা যায় কয়েকদিন থাকবো। তো ওই সময় তার ভিডিও করা হবে না, আর ভিডিও যাতে পোস্ট আপনাদের সাথে শেয়ার না করা বন্ধ যাতে না হয়, সেই কারণে কিছু ভিডিও আগে থেকে কইরা জড়াই রাখতেছি যে আমার অনুপস্থিতিতেও যেন ভিডিওগুলো পোস্ট হয়। তো আমাদের এই ভিডিওগুলাই ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। ডিসেম্বরের পর আমরা চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। দেখুন আমার প্রায় জলপাইগুলাই কিন্তু এরকম ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় আমার নাই। তার কারণ হইতেছে আমি বাড়িতে গেছিলাম 3 দিন আগে, এগুলো আমাদের বাড়ির কাছের জলপাই। তো এগুলো যখন কোটাতে বাইরে বেরিয়ে পারছি, ওই সেইসা গেছিলো পয়লা সেরা। তো ওই শেষার ভিতরে এগুলো মজা গেছে, মজা যাওয়ার পরে এরকম দাগ হয়ে গেছিলো, যেখানে আমি কাইটা কাইটা ফেলাই দিচ্ছি। তো ভাবতেছি তো এটা আমার জলপাই বানাবো, এবার বানানোর আগে এগুলো সব গইলেই যায় নাকি। আর কিছুটা আমানি রয়েছে, শক্তও আছে। দেখি বানাই দেখি কেমন হয়। আচারেতে যে মশলা ব্যবহার করব সেটা তৈরি করার জন্য এখানে নিয়েছি এলাচ, জিরা, মেথি, মিষ্টি সস, আস্ত ধনিয়া ও শুকনো মরিচ। মশলাগুলো মাটির খোলাতে ভালো করে ভেজে নিব। আচার তৈরি করার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আচারটা তৈরি করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আচার তৈরি করার জন্য যে ফোড়নটা দিব, ফোড়নের জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা ও পাঁচফোড়ন। তেলে পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিব রসুন কুচি। এবার দিয়ে দেবো সরষে বাটা, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো চিনি, এবার চিনি শিরাটা তৈরি করার জন্য দিয়ে দেবো একটু করে পানি।
চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, এবারে জলপাইগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো লবণ, আর আচারে দেওয়ার জন্য যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা থেকে অল্প কিছুটা এখন দিয়ে দেবো। অবশিষ্ট যে মশলাটুকু আছে এইটুকু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই। দেখেন আমার আচারের শিরাটা কিন্তু এখন অনেক ঘন হয়ে আসছে। এটাকে অল্প আছে মানে অল্প অল্প করে জাল দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব আচারটা। এই আচারটা তৈরি করার সময় বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পারতেছেন আমি শুধু নিচ দিয়ে অল্প মানে হালকাভাবে নাড়িয়েছি যাতে নিচে না লাগিয়ে ধরে। আর যেগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখতেছেন ওইগুলো আগে যে দেখাইছিলাম আমি কাইটা এই করে ফেলাই দিচ্ছি, ওইগুলোই ভেঙে ভেঙে গেছে। কিন্তু যেগুলো আমার অবস্থায় আসছিল এখন কিন্তু ওইগুলো এখন আমার আছে। আচ্ছা আমার তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাতে আরও কিছুক্ষণ ঢাকনা ঢেকে রেখে দেব। এই সিজনে জলপাই থাকতে থাকতেই জলপাইয়ের আচার একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। দেখেন আমার আচার কত সুন্দর নরম হয়েছে, যা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। আজকের আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটি কার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।